হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে অনেক কিছু দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক আর ফলো করে দিও। সকালে ঘুম থেকে উঠে যেহেতু আমার ছাদেই বেশিরভাগ সময়টা কাটে, আজকে দেখলাম পেঁপে গাছে একটা ছোট্ট মতো পেঁপেও ধরেছে। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গিয়েছিলাম দিদির বাড়িতে একটু দিদির ছেলেকে ড্রয়িং করানোর জন্য। আর বাড়ি এসে তাড়াহুড়ো করে স্নান করেই ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম। আম্মা আজকের গোপালকে পায়েস আর অন্নভোগ দিয়েছিল। আর আমি আজকে সকালে ব্রেকফাস্ট না করে একেবারেই ডাল সেদ্ধ দিয়ে ভাত আর মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম, কারণ মাসিমণি হঠাৎ ফোন করে বলল যে চন্দননগর যাবে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সেরকম একটা রেডি হয়ে নি, মামাবাড়ি গিয়ে রেডি হব বলে ড্রেসটা পরে বেরিয়ে গেলাম মামাবাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড পরিমাণে কফ হয়েছে বলে শরীরটা সেরকম ভালো নেই, তাই গলাটা কিছুটা এরকম শোনাচ্ছে, একটুখানি ম্যানেজ করে নিও। মামাবাড়ি যাওয়ার পথেই একটা ফ্রুট জুসের দোকান পড়ে, সেখান থেকে ফ্রুট জুস খেয়ে বাসে উঠে পড়েছিলাম। আর মামাবাড়ির রাস্তাটা আজকে বন্ধ ছিল, তাই বাস অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছিল বলে মামাকে ফোন করেছিলাম, মামা আবার বাইকে করে নিয়ে গিয়েছিল। আর গিয়ে দেখলাম দিদুন তখনও রান্না করছিল। আমি তো রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমার আউটফিট আজকে কিছুটা এরকম ছিল, জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগছিল আমাকে। আমি আর মাসিমণি দুজনেই বেরিয়ে প্রথমে গেলাম মানিকতলায়, কারণ রাস্তাটা বললাম না বন্ধ ছিল। তারপর সেখান থেকে বাস ধরে শিয়ালদায় চলে গেলাম। আর শিয়ালদায় গিয়ে একটা অরুণ আইসক্রিমের দোকান থেকে অরুণ আইসক্রিম খেতে খেতে শিয়ালদা স্টেশনে চলে গেলাম। ট্রেন দাঁড়িয়েই ছিল, ট্রেনে উঠে বসারও সিট পেয়ে গিয়েছিলাম। ট্রেনে করে নেমেছিলাম শ্যামনগর, আর ওই শ্যামনগর থেকেই টোটো ধরে শ্যামনগর ফেরিঘাটে গিয়েছিলাম। ফেরিঘাটে গিয়ে তো মাথায় হাত, কারণ এত পরিমাণে লাইন ছিল। আমরা প্রায় 2-2.5 ঘন্টা মতো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। ওই গল্প করছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম, আর কি করব। তারপর ফাইনালি আমাদের লাইন আসায় আমরা লঞ্চে উঠে সোজা চলে গেলাম চন্দননগর। চন্দননগর নেবেই প্রথম যে প্যান্ডেলটা দর্শন করলাম সেটা ছিল কিছুটা এইরকম। আর মায়ের মুখটা যে কি মিষ্টি ছিল। একে একে অনেক প্রতিমা দর্শন করেছি, আর 1 পা 2 পা হাঁটতে হাঁটতেই একটা একটা করে প্যান্ডেল ছিল। দর্শনের সাথে সাথেই আমাদের মুখটাও চলছিল বেশ ভালোই। তারপরেই একটা বড় প্রতিমা দেখলাম, যেটা ভীষণ সুন্দর দেখতে ছিল। আর আমি না প্রথমবার চন্দননগরের এই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেলাম। কলকাতায় যেমন দুর্গাপুজোয় এত লোকজন থাকে, হই হল্লা হয় মেলা, ঠিক সেই রকম চন্দননগরেও ছিল। আমার না ভারী মজা আসছিল দেখে। হ্যাঁ, আমি কিন্ডার জয়ও কিনেছিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগে। আর যতই বড় হই না কেন, মনটা তো বাচ্চাই থাকে, তাই না? চন্দননগরের এই বড় বাজারের ঠাকুরটা বেশ ভালো করেছিল। আরও টুকটাক অনেক প্রতিমা দর্শন করে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে ডিনার করতে চলে এসেছিলাম। ওই মাটন পোলাও, মাটন বিরিয়ানি আর কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন এরম কিছু একটা ছিল। টেস্ট কিন্তু আমার ভালোই লেগেছিল। চটপট করে ডিনারটা করে ফেলছিলাম, কারণ বেশ রাত হয়ে গিয়েছিল, বাড়িও ফিরতে হতো। আর বাড়ি ফেরার পথেও ফেরিঘাটে এত লাইন ছিল বলে আমরা আবারও চলে গিয়েছিলাম চন্দননগর স্টেশনে যাব বলে। কিন্তু স্টেশনে যাওয়ার পথে এরকম একটা প্যান্ডেল পড়ে, আর সবাই এমনভাবে নাচছিল, মানে বলার নয়। এখানেই অনেকটা সময় কেটে গেছে। আর তারপরেই স্টেশনের দিকে যাওয়ার পথেই হঠাৎ দেখা প্রেরণাদির সাথে। তো ভীষণ ভালো লাগলো প্রেরণাদির সাথে কথা বলে। তারপরে ওই 12টা 3 মতো বেজে গিয়েছিল, মানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো হাঁটার পরে চন্দননগর স্টেশনে পৌঁছে ট্রেনে উঠলাম। ট্রেনে ভিড় ছিল, কিন্তু 2টো স্টেশনের পর প্রায় পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে গিয়েছিল, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপরে হাওড়া স্টেশনে নেবে উবের করে সোজা চলে গেলাম বাড়ির পথে। আর রাস্তায় এরকম লাইট দেখলে না মনটা সত্যিই আনন্দিত হয়ে যায়। তারপরে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। আর আজকে আমার ব্লগটা এইভাবে হাসতে হাসতেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। টাটা।